বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিক গণিত নবম দশম শ্রেণী, অনুশীলনী 2.1, অধ্যায় সেট। প্রশ্ন, গঠন পদ্ধতিতে প্রকাশ। এখানে একটা সেট দেওয়া আছে, a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 6 9 12 18 এবং 36। একটি সেট দেওয়া আছে, এই সেটটিকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতিতে হচ্ছে, আমরা সংজ্ঞা থেকে জানি এর উপাদানসমূহ নির্দিষ্ট নয়। এখানে এই উপাদানগুলো কি সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এখানে তালিকা পদ্ধতির মাধ্যমে একটি সেট দেওয়া হয়েছে, সেটা আমরা গঠন পদ্ধতিতে তৈরি করব। এজন্য আমরা প্রথমে জেনে নিচ্ছি যে গঠন পদ্ধতি কি। আমি ডান সাইডে লিখে দিয়েছি, গঠন পদ্ধতি উপাদানসমূহ নির্দিষ্ট নয় এবং সাধারণ ধর্মের উল্লেখ থাকে। আমি একটা সেট এখানে লিখছি, এ একটি সেট এক্স বিলংস টু এন। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এখানে স্বাভাবিক ধর্মটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সেটটার উপাদান সমূহ হবে স্বাভাবিক সংখ্যার একটি সেট, কিন্তু এটা গঠন পদ্ধতিতে এরকম থাকবে, অর্থাৎ স্বাভাবিক ধর্মের উল্লেখ থাকবে, কিন্তু তালিকা পদ্ধতিতে সেটের উপাদানসমূহ সুনির্দিষ্ট থাকে, কিন্তু গঠন পদ্ধতিতে উপাদানসমূহ সুনির্দিষ্ট থাকে না। তাহলে এখানে একটি সেট দেওয়া আছে, যেখানে তালিকা পদ্ধতির মাধ্যমে একটি সেট দেওয়া আছে, আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেককে 36-এর গুণনীয়ক। আমরা গুণনীয়ক বুঝলাম কিভাবে? আমরা 36-এর গুণনীয়ক যদি বের করি, এখানে যে 36-এর গুণনীয়কগুলো কি, 1 গুণন 36, 2 গুণন 18, 3 গুণন 12, 4 গুণন 9 এবং 6 গুণন 6। অর্থাৎ উপাদানগুলো আসতেছে 1 2 3 4 6 9 12 18 এবং 36। এই উপাদানগুলোই আছে এখানে। সুতরাং এই উপাদানগুলো 36-এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট হবে, এ ইকুয়াল, তাহলে কি, এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক। এটা নির্ণয় তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ।